নমস্কার বন্ধুরা, রসবসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। পাটিসাপটা পিঠে তো আমরা বানাই, তবে তার মধ্যে দুটো জিনিস মাত্র আমি ব্যবহার করব, তাতে পাটিসাপটার পিঠের 10 গুণ টেস্ট বেড়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পাটিসাপটা পিঠে। প্রথমে একটা কড়াইয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় এখানে আমি হাফ চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, আর এই দুধের মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার। এখানে আমি 10 টাকা দামের দুটো প্যাকেট দুধ কেটে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়াতে পারেন। আর দিয়ে দেবো এখানে চিনি, 2 চামচ পরিমাণ চিনি দিয়ে এবারে আমি চিনি দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে ঘন করে নেব। তাহলে পাটিসাপটা পিঠের পুরটা খুব ভালো হবে, খেতে টেস্টি হবে। তবে এখানেই কিন্তু পুর করা শেষ হয়নি। এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো বাজার থেকে কিনে আনা যে কোনো মিষ্টির দোকানে অ্যাভেলেবেল পাবেন মাখা সন্দেশ, আর এটা কিন্তু নলেন গুড়ের মাখা সন্দেশ। তো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে একটু দেখুন ভেঙে ভেঙে দিয়ে এভাবে মিশিয়ে নেব, আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই পুরোপুরি রেডি। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো গ্যাসটাকে এবারে আমি অফ করে দেব, আর 15 মিনিট মতো রেখে দিলেই একদম ঠান্ডা হয়ে যাবে, আর পাটিসাপটা পিঠের জন্য পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর তার থেকে একটু কম 1 বাটি সুজি। পরিমাণ মতো দিয়েছি লবণ, আর এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি, ময়দা আর লবণটা। তারপর এখানে আমি 1 কাপ মতো খেজুরের রস নিয়ে নিয়েছি, যেটা এই সময় কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর আপনারা চাইলে এখানে চিনিও গুলে নিতে পারেন, তবে আমি খেজুরের গুড় দিয়েই এই ব্যাটারটা তৈরি করব। তো দেখুন যতটা আমার প্রয়োজন আমি ততটা দিয়েই ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, তবে একটু ঘন হয়ে গেছে। এর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ, তবে পুরোপুরি 1 বাটি দিইনি, হাফ বাটি পরিমাণ আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এরকম একটা হ্যান্ড মিক্সিং দিয়ে ব্যাটারটা গুলে নেবেন, দেখবেন তাহলে কোনো রকম দানা বা বাবল থাকবে না। তো দেখুন ব্যাটারটা পুরোপুরি রেডি। আমি আবারও 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন 15 মিনিট পরে ব্যাটারটাকে আমি দেখাচ্ছি একটা চামচ দিয়ে তুলে, একটু ঘন হয়ে এসছে, দেখেছেন? দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। তো এই চাটুতে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারটা গোল করে দিয়ে একটু হয়ে আসলে আমি এখানে পুরটা দিয়ে দেব। তো দেখুন পুরটা দিয়ে আমি কত সুন্দরভাবে একদম ইজিলি উঠে যাচ্ছে পিঠেগুলো, একটু কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এইভাবেই একটা দেখুন পিঠে কিন্তু হয়ে গেল। বাদবাকি পিঠেগুলো এইভাবেই করে তুলে নেব, ঝটপট হয়ে যায়। এরকম আপনাদের কাছে যদি একটা ননস্টিকের চাটু থাকে তো খুবই ভালো, আর না হলে কিন্তু কড়াইয়েও করা যেতে পারে। তো দেখুন পরপর আমি এইভাবে বাদবাকি পিঠেগুলো করে তুলে নিচ্ছি। তো রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন দুটো কিন্তু পিঠে হয়ে গেল। আমি আরও একটা পিঠে আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে পিঠে করলে কিন্তু পিঠে ঝটপট উঠে যাবে। আর ওই যে পুর করার সময় দুটো জিনিস বললাম, বাটার আর গুঁড়ো দুধ ব্যবহার করে পাটিসাপটার পুরটাকে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পাটিসাপটার টেস্ট 10 গুণ বেড়ে যায়। তো দেখুন পরপর কতগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো আজকের এই পাটিসাপটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।